সময় ফুরালে সবারই চলে যেতে হয়, তাই দেখতে দেখতে এবার ইতিহাদ স্টেডিয়ামে স্প্যানিশ তারকা রড্রি হার্নান্দেজেরও সময় ফুরিয়ে এলো। ম্যানচেস্টার সিটির হয়ে 298 ম্যাচ খেলে 12টি ট্রফি জয়ের স্মৃতিকে সঙ্গী করে চলতি মৌসুমে বার্সেলোনায় পাড়ি জমাচ্ছেন তিনি। কিন্তু 2026 ফিফা বিশ্বকাপের গোল্ডেন বল জয়ীর এই বিশাল শূন্যস্থান পূরণ করবে কে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে 18 বছরের এক মরক্কান বিস্ময় বালক আয়ুব বুয়াদ্দির পায়ে। 7 মৌসুমে 4টি প্রিমিয়ার লিগ আর বহু কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ জয়। ম্যানচেস্টার সিটির গত কয়েক বছরের প্রতিটি সাফল্যের মূল কারিগর ছিলেন রড্রি শুধু মাঠে স্রেফ পাস দিতেন না, তিনি অ্যাকুরেসি আর পজিশন ধরে রাখতেন। প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বলের যোগান দিতেন কিংবা নিচে নেমে দলকে বিপদ থেকে রক্ষা করতেন। তার কার্যকর ভূমিকাতে ম্যাচে খেলার মোড় ঘুরে যেত ম্যান সিটির। কিন্তু 65 মিলিয়ন পাউন্ডে এই স্প্যানিশ তারকা ক্যাম্প নুতে পাড়ি জমানোয় সিটির মধ্যমাঠে শূন্যস্থান তৈরি হয়েছে। সম্প্রতি ইংলিশ কমিউনিটি শিল্ড কাপের ফাইনালে আর্সেনালের কাছে 3-0 গোলে পরাস্ত হয়ে এনজো ম্যারেস্কের দলের মাঝমাঠের নড়বড়ে অবস্থার চিত্রই যেন সামনে এসেছে। এমত অবস্থায় রড্রির বিকল্প খুঁজে নিতে সিটি এখন নজর রাখছে লিলির আয়ুব বুয়াদ্দির উপর। 85 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে এই আফ্রিকান তরুণ তুর্কির ইতিহাদে আসা এখন সময়ের অপেক্ষা। মাত্র 18 বছর বয়স হলেও এই মরক্কান মিডফিল্ডার মাঠে যে ইম্প্যাক্ট সৃষ্টির সক্ষমতা রাখেন তা তার বিশ্বকাপ পারফরমেন্স থেকে স্পষ্ট হয়েছে। সবশেষ বিশ্বকাপে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে তার মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখার প্রবণতার সঙ্গে রড্রির খেলার ধরনের খানিকটা সাদৃশ্য চোখে পড়ে। তবে বুয়াদ্দি কেবল প্রতিভাধরী নন, তিনি শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী। ভাসমান বলের নিয়ন্ত্রণ নিতেও সমান পারদর্শী এই তরুণ। ফুটবল বোদ্ধাদের মতে আগামী এক দশকে ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ডার হয়ে ওঠার সব সামর্থ্যই আছে 2007 সালে জন্মানো এই ফুটবলারের। মধ্যমাঠে রড্রির রেখে যাওয়া বিশাল দায়িত্বের ভার 18 বছর বয়সী বুয়াদ্দির পক্ষে বহন করা মোটেও সহজ নয়। তবু আকাশে নীল জার্সি গায়ে এই তরুণ তুর্কি কি পারবেন সিটিজেনদের মাঝমাঠের শাসনভার বুঝে নিয়ে রড্রির শূন্যস্থান কাটাতে? উত্তরটা তোলা থাকলো সময়ের কাছে। প্রত্যহ কাব্য, খেলা 71।